আজকের সকালটা কিন্তু আমার ভীষণ ব্যস্ততম। সকালে প্রচুর কাজ তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে সারা দিনটাই আজকে আমি অনেক কাজই করব। তার মধ্যে সকালবেলার দিকের কাজটাই তো আমাদের সব সময় বেশি থাকে। তো তোমরা কিন্তু আমার সাথেই থেকো, স্কিপ করো না বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমি অনেক অনুপ্রেরণা পাই। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। মানে এখন বেশ অনেক অনেক ভালো আছি, কারণ খুব সময় কাছিয়ে গেছে মেয়ে আসার। আর তার ফাঁকে বলে নিই মেয়ে কেমন আছে। মেয়ে এখন মোটামুটি ভালো আছে, তবে একটা সমস্যা হচ্ছে যে মেয়ে বলছে যে শরীরে কোনো এনার্জি আমি পাচ্ছি না, আর খিদে যদি সকাল থেকে না খেয়েও থাকি তাহলেও কিন্তু মাম্মা আমার খিদে পাচ্ছে না। যে খুব একটা যে আমার ইচ্ছে হচ্ছে যে এটা খাই ওটা খাই, সেটা কিন্তু আমার মনে একদমই হচ্ছে না। তো এই সমস্যাটা তো চলছে ওর। আমি বলেছি একটু ডাব কিনে খা। ওই একবারই যে 4টে ডাব কিনেছিল ওটাই কিন্তু আমি জানি যতদূর যে ওটাই ও কিনেছে প্রথম, ওটাই লাস্ট। ও আর কেনে নেই। মানে ওর খেতে সব ভালো লাগে না। তো আমি বললাম যে কিনে নিয়ে আর গিয়ে একটুখানি ডাবের জল, এটা খাওয়া খুব উপকার, অন্তত মানে প্রাকৃতিক খাবার তো এটা, মানে জল। তো বলল যে গিয়েছিলাম, তারপরে ওই দোকানে আর নেই। এখন নেই না, ও আনেনি। আমি মানে মায়ের মন তো, আমার মনে হচ্ছে ও আনেনি। কিন্তু আমাকে বলছে না মাম্মাম ডাব আর ছিল না, ফল ছিল অন্যান্য। তাই আমি বললাম তাহলে একটু মৌসুম্বি আনতি, তো মৌসুম্বির রসটাই খেতি, তাও তো একটু উপকারে লাগতো। দিয়ে এত মানে কি বলবো বন্ধুরা, যে বলছে আমাকে বাড়িতে যখন যাব তুমি আমাকে করে দিও মাম্মাম, আর আমি তোমাকে প্রমিস করছি তুমি আমাকে যেটা খাওয়াবে আমি সেটা খাবো। মানে ও তো ফল খেতেই চায় না, আমার হাতেও কিছুতেই ফল খেতে চায় না, কিন্তু ও প্রমিস করেছে যে আমাকে বললো খাবো। তো দেখা যাক কতটা খায় ও। তোমাদেরকে তো আমি বলছি, আর আমি এটাও মেয়েকে বলবো যে আমি কিন্তু আন্টিদেরকে বলে দিয়েছি যদি তুই কথা না রাখিস আমি কিন্তু আন্টিদের সামনেই তোকে আমি খাওয়াবো। এত বড় মেয়ে কত রকম বোঝাচ্ছি জানো তো, কোনো বোঝাতেই কাজ হচ্ছে না, কারণ যেহেতু কাছে নেই না, যা মন চায় তাই করে আর কি। মানে খেতেই ইচ্ছে করছে না, খাচ্ছেই না। ডিম সেদ্ধটা অন্তত করে খায় না জানো, ওদের এগ বয়লার রয়েছে যে ওর মধ্যেই তুই বয়েল করে খা। তারপরেও বলে কিনা আমার ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না বেশি। মানে ও ডিম না খুব একটা পছন্দ করে না, ও মাছ আর হচ্ছে মাংস, এই দুটো খেতেই ভালোবাসে। আর মেয়ে তো ওখানে গরমে ঘুমোতে পারছে না, তোমাদের আগেই বললাম যে মেয়ে মাঝরাতে ঘুম থেকে মানে জেগে যাচ্ছে, গলা ভিজে যাচ্ছে, বলছে ঘুম একদম ঠিকঠাক হচ্ছে না, মানে জাগা জাগা আবার ভাঙা ভাঙা ঘুম যাকে বলে সেটা। আর ওদিকে ওর বাবাও বলছে, বলে যেখানে আছে সেখানে এত লোডশেডিং হচ্ছে যে লোডশেডিংয়ের চোট ওর বাবাও কিন্তু অস্থির হয়ে গেছে। বুঝতেই পারছি না, ওর বাবারা যেখানে থাকে সেখানে কিন্তু হয় না। তো এবার কেন হচ্ছে এত লোডশেডিং কী জানো। আর মেয়েদের ওখানে ওদের তো এসি নেই ঘরে, না ইনভার্টার আছে, কিন্তু ওরা প্রচণ্ড মানে গরমে কষ্ট পাচ্ছে। বলছে যে ফ্যান চলছে, লাইটও জ্বলছে, কিন্তু এত গরমে না ওখানে কাজ হচ্ছে না ওই সমস্ততে। এই মে আর জুন এই দুটো মাস ওখানে গরম পড়ে, জুলাই থেকে কিন্তু আবার বর্ষা, মানে আমাদের আগে ওখানে অনেক শুরু হয়ে যায়, সেই সময় অসুবিধা হয় না। আর ফার্স্ট ইয়ারে জানো তো বন্ধুরা, আগের বার কিন্তু এই সময় ও বাড়ি ছিল, মানে আগে আগে হয়ে গেছিলো ফার্স্ট ইয়ারের এক্সামটা। এই সেকেন্ড ইয়ারের যে এক্সাম এটা কিন্তু দেরিতে মানে হচ্ছে, সেই কারণে ওরা কিন্তু আসছে দেরিতে। আর যদি আগে আসতো মেয়ে তাহলে কিন্তু গরমটা পেতো না, যেরকম আগের বার গরমটা ওখানে পায়নি। আর সকালবেলা দেখো আমি এই যে এই ঘরটাকে পুরো একদম মানে সোফা আর খাটটাকে পরিষ্কার করলাম, দিয়ে কিন্তু এখন করব না এখানের কাজ, এখন চলে যাব বাজারে, তারপরে এসে আবার নেক্সট কাজ শুরু করব। তো বন্ধুরা আজকে আর তোমাদেরকে নিয়ে যাইনি সাথে। আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু ঈদ, আজকে বাজারে একদমই লোকজন নেই, মানে মাছওয়ালারাও আসেনি। তারপরে মানে সমস্ত দোকানপত্র এত কম, তো আমি জিজ্ঞাসা করলাম কেন নেই, তখন দোকানদাররা বললো যে মাছ যেখান থেকে আসে না সেখানে সবাই কিন্তু ঈদ উদযাপন করছে, তো ঈদের জন্য ওরা সবাই ছুটি নিয়েছে, সেই কারণে মাছ আসেনি, তাই দোকানদাররা আসেনি এখানে। সবজির দোকানদাররাও কিন্তু ছুটি নিয়েছে। তো যাই হোক, আজকে ঈদ, আর যতক্ষণে এই ব্লগটা তোমরা পাবে ততক্ষণে ঈদ শেষ হয়ে যাবে। তবুও বলছি তোমাদের সবাইকে ঈদ মুবারক, যারা যারা তোমরা ঈদ উদযাপন করো তাদের সবাইকে। আর সাকিনা আমাকে কিন্তু কমেন্টস করেছে যে ও ঈদের দিন মালপোয়া ভাজছিল যখন, তখন আমার ব্লগও দেখছিল। তো অনেক মানে আমার ভালো লাগে যে এত ব্যস্ততা, তার সাথে তানিয়াও আমাকে জানিয়েছে যে ও সারাদিনে সময় পায়নি, ও রাতের বেলা দেখেছে আমার ব্লগ। তো এগুলো হলো ভালোবাসা, যে এত ব্যস্ততা এত আনন্দ খুশিতেও যে আমাকে মনে রাখে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।
আর দেখো মাছের ব্যাগকে কিন্তু আমি প্রত্যেকবার যতবার মাছ আনি এইভাবেই কিন্তু ডিটারজেন্ট দিয়ে আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিই। মাছের গন্ধ সাথে সাথে চলে যায়, উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু এই বাইরে থেকে ধুয়ে নিই। আর এই যে দেখছো না, পায়ের কাছে ডিটারজেন্ট পড়ছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু খুব ভালোভাবে পা আবার সমস্ত ধুয়ে নেব, কারণ ওই ঢালটা এমনভাবে না যে জলটা এসে কিন্তু পায়ের গোড়াতেই পড়ে। আর এইখানে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম এর আগের দিনকে, এখান থেকে ব্যাগটা উড়ে ওই যে পাঁচিলের ঠিক ও পাশটাতে গিয়ে কিন্তু ওদের বাড়িতে পড়েছে। তো যাই হোক, ওই ব্যাগটা আর আনেনি, ওটাও আবার হাওয়ায় হাওয়ায় কোথায় চলে গেছে, মানে পালিয়ে গেছে ওই ব্যাগটাও। তো এটা আর একটা ব্যাগ, মানে কয়েকটা ব্যাগ আমার কাছে আছে। তো এইভাবে আমি ওগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নিই। এই ব্যাগটা একটু দেখতে ছোটো হলে কী হবে, এর মধ্যে কিন্তু প্রায় 2.5 থেকে 3 কিলো মাছ চলে আসে, জানো তো। আরও একটা ছোট আছে এর থেকে, আর যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে এর থেকে একটু বড় ছিল। তো যাই হোক, মাছ টাছ ধুয়ে টুয়ে নিয়ে একদম ওপরে আসছি। আর আজকে হেনাকে যেন কখন বলেছিলাম আসতে, হেনা এসেছিলো সকালবেলা। মানে ওকে আমি বলেছিলাম যে 7টার সময় আসতে, কারণ আমি বাজারে যাব 8টা, 8:30 কি 8টার মধ্যে। আর ও কিন্তু খুব সকাল সকাল এসে কাজ করেও গেছে। এই দেখো, বাটা মাছের মধ্যে ডিম হয়েছে, জানো তো। আজকে দেখছিলাম প্রত্যেকটা বাটা মাছের ডিম, আর মাছ ছিলই না বলে বাটা মাছ এনেছি। বাটা মাছটা একটা সময় ভীষণ ভালো খেতাম, এখন না খুব একটা বেশি ভালো খাই না, তবুও নিয়ে আসলাম। এটা হচ্ছে শোল মাছ, একটা শোল মাছ। এটা হয়েছে ওই কত 450 গ্রাম থেকে একটুখানি, মানে 500 গ্রামের কম কম পুরো হয়নি। তো যাই হোক, জ্যান্ত মাছ নিয়ে আসলাম। আর মেয়ের কথাটা খুব মনে পড়ছে যে মেয়ে আসলে পরে কিন্তু ওকে জ্যান্ত মাছের ঝোল আমাকে খাওয়াতেই হবে। আর মৌও আমাকে বলছিল যে দিদিভাই, মেয়ে আসলে ওকে কিন্তু মানে সবজি ফল জল ফুটিয়ে খাওয়ার কথাও ও আমাকে বলেছে। তো আমি চেষ্টা করব বোন সেটাই করার। আর আজকে দেখো, প্রথম আমি কিন্তু এই সিজনের আম আনলাম। আর আম এনেছি, বাজার থেকে আসার পর এত আমি হাঁপিয়ে গেলাম যে আমার ইচ্ছেই করলো না রুটি বানাই, কারণ আমি আটা মেখে রেখে যাইনি। মনে মনে একটা টার্গেট নিয়েই গিয়েছিলাম, জানো তো বন্ধুরা, যে আম যদি ভালো পাই তাহলে নিয়ে আসবো আর মুড়ি দিয়ে খাবো সকালে। মুড়ি আম, মানে যেদিন বাজারে যাই সেদিনকে না খুব মানে কষ্ট লাগে, এসে আবার করব একার হাতে তো একদম ভাল লাগে না, মানে পরিশ্রম করতে এত হাঁপিয়ে যাই। আর সকালবেলা দেখেছো প্রচুর কাজ করে গেছি, সেই কারণে কী করলাম বলতো, ঝটপট মুড়ি আম খেয়ে নিলাম। আর এখন থেকে তোমরা দেখতেই পাবে আমাকে মুড়ি আম, রুটি আম, কারা কারা ভালোবাসে এরকম খাবার, ফাঁকিবাজি খাবার কিন্তু খুব টেস্টি লাগে খেতে, মানে আমার তো ভীষণ ভাল লাগে। আর এই আম খাবো, আবার হচ্ছে ককেলো ওজন কিন্তু আমি বাড়িয়ে নেব, কন্ট্রোল করতে পারি না আমি আম দেখলে। আর আজকে পাঁচমিশালি একটা নোটে শাক পেয়েছি, এটা ভীষণ ভাল লাগে খেতে। তো আমি কিন্তু এসিতে বসে ভাবছি যে না, আগে একটুখানি শরীরটাকে ঠান্ডা করে নিই, আর ততক্ষণ এই কাজগুলোও হয়ে যাবে। আর সকালবেলা তোমরা দেখেছো যে বিছানাপত্র কিন্তু আমি ওইভাবেই রেখেছি, এখনও কিন্তু ওভাবেই পড়ে আছে। আগে এখন দৌড়ে কিন্তু আমি রান্নাবান্নার কাজগুলো করতে যাব, তারপরে এসে পরে করবো এই কাজটা। সময় পেলে এবেলা করবো, আর না পেলে কিন্তু আমি ওবেলাতে করব। আর একার হাতে সংসার তোমরা বুঝতেই পারো, আমি কিন্তু বুঝে শুনেই কাজগুলো সমস্ত করার চেষ্টা করি। আর এটা হচ্ছে গাঁটি কচু এনেছি, গাঁটি কচু এই সিজনেরও প্রথম। তো ভীষণ ভাল লাগে গাঁটি কচু মাছের ঝোল দিয়ে আমার খেতে। আর জয়িতা আমাকে বলেছে যে একা কীভাবে থাকতে হয় সেটা কিন্তু তুমি সুন্দর করে দেখিয়ে দিলে। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে, এভাবে আমাকে সাপোর্ট করো। আর তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি আরও বিশেষ করে একা যে থাকি, সাহস মনোবল মানে মন থেকে যে ভেঙে যাই না, এটা কিন্তু তোমরা আমার আর একটা কারণ। নিজেদের তো চেষ্টা করি, কিন্তু সেই চেষ্টাটার সাথে সাথে তোমাদের সাথ হচ্ছে আমার সবচাইতে বড় পাওয়ার। তো বন্ধু আমাকে কমেন্টস করো, আর ভালো থেকো, অনেক ভালোবাসা তোমার জন্য। গাঁটি কচু কাটলাম, আর এটা কিন্তু আদা, অল্প একটু আদাও কেটে নিলাম মাছে দেবো বলে। তো গাঁটি কচুকে কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিই চামচ দিয়ে। অনেকেই আছে আগে সেদ্ধ করে তারপরে খোসা ছাড়ায়, আমি কিন্তু সেটা করি না। এইভাবে তোমরা করবে, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু চামচে উঠে যায়। তারপরে কিন্তু একটু বয়েল করে নিই আমি। আর ভালো জাতের হলে অল্প একটু বয়েল করলেই হয়ে যায়। আবার খারাপ জাতের যদি কচুটা হয় না, অনেকক্ষণ বয়েল করলেও কিন্তু হতে চায় না। তো দেখা যাক এটা ভালো না মন্দ। আর অঙ্কিতা বলেছে যে কেমন আছো মাসিমণি, আমি প্রত্যেক দিন তোমার ব্লগ দেখি আর তুমি আমার নামটা নিও। তো অঙ্কিতা, তোমাকে আমার অনেক ভালোবাসা। আর প্রত্যেক দিন তুমি যখন আমার ব্লগ দেখো, তাহলে কিন্তু তুমি সম্ভব হলে আমাকে কমেন্টস করো, আমার ভীষণ ভালো লাগে তোমাদের সম্পর্কেও জানতে পারলে। আর তুমি কোথা থেকে দেখছো, তোমার পুচকু সোনা কটা আছে, কি করে, আমাকে পারলে তুমি জানিও, ভীষণ কিন্তু ভালো লাগবে। আর ভালো থেকো, অনেক আদর ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর এই দেখো, শাকটাকে এখানেই ধুয়ে নিচ্ছি, এখন আর নিচে যেতে পারি না, জানো তো, শাকপত্র ধুতে এতটা বেলা হয়ে যায় না। আর এখন কিন্তু জলও নেই পেছনে, তো এই জন্য এখানটায় ধুয়ে নিই। এখানে ধুলে একটু রিক্সি হয়ে যায়, ওই যে পাতা পোতাগুলো যদি চলে যায়, তো খুব সাবধানে কিন্তু এখানে ধুতে হয়,
ওই দেখো ছোটো একটা পাতা আমি দেখতে পেলাম এডিট করার সময়, তখন কিন্তু চোখে পড়েনি। তো একটু বয়েল করে দেখলাম নরম হয়েছে, জানো তো, ভালো জাতের কচুটা। তো আমি কিন্তু আবার ওটাকে ঢেকে রেখে আসলাম, আবার চলে এসেছি এসির এখানে। দেখলাম যে এসিটা মানে ঘরটা ঠান্ডা হয়ে আছে, চলছিল তো। আর সবজি দেখেছো এখন আমি কিচ্ছু করিনি, সমস্ত পরে করব, যে আগে থাক, আগের কাজটা করে নিই, তারপরে গিয়ে ওগুলো আমি সময় পেলে গুছিয়ে করে নেব। ও আমি না অদিতি নাম বললাম, ওর মনে হয় অদিতিয়া নাম এরকমই হবে। তো আমাকে জানিও একবার তুমি। ওই আবার আমাকে লিখেছে যে তুমি খুব ঝাল খাও। হ্যাঁ আমি না ভীষণ ঝাল খাই, আমি তো বাঙাল, তার উপরে আমি কাঁচা লঙ্কার ঝাল খেতে ভীষণ ভালোবাসি। মানে কাঁচা লঙ্কা 3-4টে যখন বয়েল হয়ে যায় না সবজির মধ্যে বা ডালের মধ্যে, সেটা খেতে খেতে আমি ভীষণ ভালোবাসি। আর শুকনো লঙ্কার ঝাল আমি একদমই খাই না, তোমরা দেখতে পাবে, শুধুমাত্র চিকেন মাটন রান্না করলে আমি তার মধ্যেই দিই। তাছাড়া কিন্তু আমি অন্য কোনো সবজির মধ্যে লঙ্কার গুঁড়ো খাই না একদমই। আর একটু ফোড়নে আমি দিই শুকনো লঙ্কা। তো মানে বুঝতেই পারছো আলটিমেট আমি বাঙাল বলে একটু ঝালটা বেশি খাই। তবে কাঁচা লঙ্কার ঝাল খেলে খুব একটা ক্ষতি হয় না। তো যাই হোক, আমার খেতে ভালোই লাগে। আর দেখেছো শোল মাছ গাটি কচু দিয়ে কেউ কখনো খেয়েছো? আমি না জানি না আমি কি কখনো রান্না করেছি কি না, কিন্তু আজকে আমার মনে হলো যেন আমি প্রথম রান্না করছি গাটি কচু দিয়ে মাছের ঝোল, মানে এই শোল মাছের ঝোলটা। আর রসুন ফোড়ন দিয়ে কিন্তু আমি শাকটা রান্না করছি। তোমাদেরকে আগেই বলেছি রসুন দিয়ে শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। আর মানে ওই সবুজ আর হচ্ছে কি লাল নোটে দুটো কিন্তু মেশানো ছিল। আর দেখলে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার কিন্তু ভীষণ ভাল লাগে ঝাল খেতে। তো তোমরা কারা কারা মানে কাঁচা লঙ্কার ঝাল খেতে ভালোবাসো? আর হয়ে গেছে রান্না একদম। এরবার দেখো সমস্ত গুছিয়ে রেখে আমি কিন্তু চলে আসলাম পুজো দিতে। তো ভাবলাম দুপুরবেলার পুজোটা দিয়ে নিই। আর আজকে কিন্তু একটুখানি আমি কর্পূর জ্বালিয়েছি। কর্পূরের ধোঁয়া মানে যতটা সম্ভব পারবে তোমরা সবাই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। আর কৃষ্ণ পুজোতে কিন্তু অবশ্যই তুলসী পাতা ভোগে দেবে, চরণে দেবে, না হলে কিন্তু পুজো করাটাই একদম অনর্থ হয়ে যাবে, বিফলে যাবে। পুজো করার তো একটা অর্থ থাকে, সেটাই কিন্তু বিফল হয়ে যাবে। তো যাই হোক, আমি বলে দিলাম যারা জানো না তাদের জন্য। আর নিয়ে চলে আসলাম, দেখেছো কতটা শাক হয়েছে। আর এই গাটি কচু দিয়ে মাছ দিয়ে দারুণ দারুণ, আমার না দেখেই ভীষণ লোভ লেগে যাচ্ছে যে খেতে মনে হয় খুব ভালো হবে। আর এরকম পাতলা ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর গাছের লেবু কিন্তু এটা, দেখতে পাচ্ছ রস হয়েছে অনেক ভালো। 2 টুকরো, 1 টুকরো এখন নিলাম আর 1 টুকরো কালকে খাবো। দুপুরবেলায় খাই, রাতেরবেলার আমি কিন্তু খাই না লেবু। তো যাই হোক বন্ধুরা, ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি। আবার পরের ব্লগ নিয়ে মানে নেক্সট ব্লগে নেক্সট কাজ নিয়ে আসবো। টাটা।